বন্ধুরা, ইংরাজি শেখার বা জানার ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন অর্থাৎ সঠিক উচ্চারণ কিন্তু একটা বড় ফ্যাক্টর। আর সঠিক উচ্চারণ না জানলে শুরুতেই কিন্তু ইংরাজি শেখার পথ কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। তখন তোমরা না পারবে ইংরাজি পড়তে। আর বন্ধুরা, ইংরাজি পড়তে না পারলে কিছু জানতে পারবে না, কিছু শিখতেও পারবে না। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে নির্ভুল উচ্চারণের সাথে ইংরাজি শেখাটাকে সহজ থেকে সহজতর করে তোলা যায়, যেমনটা আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের আমি শিখিয়েছিলাম। তবে সেটা ছিল একেবারে বেসিক লেভেলের, আর আজকের ভিডিওটা হলো তার নেক্সট লেভেল। তাই আগের ভিডিওটা যারা এখনও দেখোনি তারা আমার এই স্টুডেন্ট গাইড একাডেমি ইউটিউব চ্যানেলটি ভিজিট করে একবার দেখে নিতে পারো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এ বি অ্যাব, ই বি এব, আই বি ইব, ও বি অব, ইউ বি আব, এ সি এক, ই সি এক, আই সি ইক, ও সি অক, ইউ সি আক। বন্ধুরা দেখো, প্রত্যেকটার কিন্তু যে আমি ইংলিশ যে উচ্চারণগুলো বাংলাতে আমি নিচে লিখে দিয়েছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তো এই এর সাথে সাথে আমি কিছু এক্সাম্পল দিয়েও দেখাবো কিভাবে এই সঠিক প্রোনাউন্সিয়েশন ব্যবহার করে এক একটা ওয়ার্ড নির্ভুলভাবে তৈরি করা যায় বা সঠিকভাবে শেখা যায়, সেটাই আজকে আমি দেখাবো। ধরো অ্যাবান্ডন লিখছি। আচ্ছা দেখো, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এ বি এ এন ডি ও এন, অ্যাবান্ডন। এই অ্যাবান্ডন, অ্যাভ আন ডন। এই যে দেখো এ ভি অ্যাভ হয়, এই শুরুতেই আমি দেখিয়েছি এ বি অ্যাভ, আর এখানে এ এন অ্যান, অ্যাভ আন, এ এন, এ বি অ্যাভ, এ এন আন, আর ডন, ডি ও এন, অ্যাভ আন ডন, অ্যাভ আন ডন, অ্যাবান্ডন। এই অ্যাবান্ডন কথার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। এটা হচ্ছে পরিত্যাগ করা। আবার ধরো, আমি যদি আরও একটা এক্সাম্পল দিই, লিখলাম যে অবজেক্ট, ও বি জে ই সি টি, অবজেক্ট। তো অবজেক্টটা যখন আমি লিখছি, অবজেক্ট, অব আর জেক্ট, এখানে ও বি অব, দেখো এখানে শুরুতে আমি যেটা পড়ে বলেছিলাম ও বি অব, অব হয়, অব। আর জেক্ট, জে ই সি টি, কয়ের সঙ্গে এটা অবজেক্ট, জেক্ট বলছি যেহেতু, কয়ের সঙ্গে টয়ের যখন উচ্চারণ আসবে বাংলাতে তখন ইংলিশে লেখার সময় সি আর টি এই দুটো লেটার আমরা ইউজ করব। ঠিক যেমন ধরো অবজেক্টের জায়গায় আমি যদি সাবজেক্ট লিখি, এস ইউ বি জে ই সি টি, সাবজেক্ট যখন লিখব, সেই সাবজেক্ট লেখার সময় কিন্তু আমরা এই অবজেক্ট যেমন সিটি ইউজ করেছি, এস ইউ বি সাবজেক্ট জে ই সি টি, এই সাবজেক্ট কয়ের সঙ্গে ট উচ্চারণ যখন আসবে বাংলায়, সেটা ইংলিশে লেখার সময় আমরা সিটি ইউজ করব। ঠিক আছে? তো অবজেক্ট মানে কি? কোনো হচ্ছে বস্তু বলা যেতে পারে, বস্তু, বস্তু আবার পদার্থ। আর সাবজেক্ট মানে কি? বিষয়, বিষয়। ঠিক আছে? তো এবার আরও একটু আমরা পড়ে নিই, দেখো কী কী আছে। এ এফ এফ, ই এফ এফ, আই এফ ইফ, ও এফ অফ, ইউ এফ আফ, এ জি এক, ই জি এক, আই জি ইগ, ও জি অগ, আর ইউ জি আগ। তো আবার কিছু আমি একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই আরও ভালোভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি লিখব অ্যাক্ট, এ সি, সরি, আচ্ছা দেখো অ্যাক্ট লিখছি, এ সি টি, অ্যাক্ট। এই অ্যাক্ট যখন লিখলাম, অ্যাক্ট মানে কার্য, কার্য বা কর্ম বলতে পারি, অ্যাক্ট মানে কার্যকর্ম।
তো অ্যাক্ট অ্যাক্ট যখন লিখছি ACT অ্যাক্ট, এক কিসে হয় দেখো এখানে এক্ষুনি পড়লাম AC অ্যাক্ট, AC অ্যাক্ট, ওই জন্য অ্যাক্ট লিখছি AC। আর অ্যাক্ট যখন বলছি শেষে টয়ের উচ্চারণ আসছে, তো টয়ের উচ্চারণ আমাদের ইংলিশে টিতে আসে, তো ACর পরে আমরা টি দিলাম, ACT অ্যাক্ট। অ্যাক্ট মানে কার্য বা কর্ম। আবার যদি আমি লিখি অ্যাক্টর, ACTOR অ্যাক্টর, এই অ্যাক্টর কথার অর্থ হচ্ছে অভিনেতা, অভিনেতা। তো আগে ছিল অ্যাক্ট আর এখন হলো অ্যাক্টর। AC অ্যাক্ট, দেখো এই যেমন প্রথমে বললাম AC অ্যাক্ট, AC অ্যাক্ট। আর TOR টর, অ্যাক্টর, অভিনেতা। দেখো কিভাবে একটা প্রপার উচ্চারণের মধ্যে দিয়ে ছোট ছোট ওয়ার্ডটাকে সঠিকভাবে আমরা বুঝতে শিখছি। এবারে যদি আমি লিখি আরও একটি উদাহরণ দিই, ওয়াকার, OCCOR ওয়াকার। ওয়াকার মানে ঘটা, ওয়াকার মানে ঘটা। এখানে OC অক হয়, তাহলে আমরা OC অক, COR, OCC যখন একসঙ্গে লিখব OCCOR ওয়াকার, ওয়াকার মানে ঘটা। ALL ELL IL ইল, OL অল, UL আল, ANN ENN IN ইন, ON অন, UN আন। তো সঠিকভাবে বুঝে নাও কীভাবে এখানে উচ্চারণের মধ্যে দিয়ে সঠিক প্রোনাউন্সিয়েশনটা জানতে পারলে আমাদের ইংলিশটা শেখাটা অনেকটা সহজ হয়ে যায়। তো দেখো, আচ্ছা যদি আমি বলি ইফ, IF ইফ, ইফ মানে কি? ইফ মানে হচ্ছে যদি, ইফ মানে যদি। তো দেখো এক্ষুনি আমরা পড়েছিলাম IF ইফ, IF ইফ, ইফ মানে যদি, IF ইফ, তাই জন্য এখানে ইফ মানে যদি হয়। এবারে অফ, অফ এগুলো কমন ব্যাপার, খুবই সহজ। অফ, সরি, এই অফ, অফ মানে এর, অফ মানে এর। অফটা কিসে হচ্ছে দেখো, OF অফ, OF অফ, অফ মানে এর, তাহলে দেখো OF অফ হচ্ছে। তো এবারে আমি লিখছি যে এলবো, ELBO এলবো। এলবো মানে কি? এলবো মানে হচ্ছে কনুই, এলবো মানে হচ্ছে কনুই। তো এল বো কথাটা যখন বলছি এল আর বো, দেখো এখানে আমি যখন বলেছিলাম এই যে বলেছিলাম ELL, ELL, তো এখানে হচ্ছে কি ELL BOW বো, ELL BOW বো, এলবো, এলবো মানে হচ্ছে কনুই। তো এবারে ইল, যদি আমি লিখি ইল, ILL, ইল, ইল মানে হচ্ছে অসুস্থ, ইল কথার অর্থ হচ্ছে অসুস্থ। ইল মানে অসুস্থ। তো ইল, IL ইল হয়, IL ইল। তো এখানে ILL ইল, ইল মানে অসুস্থ, ওই জন্য L ইউজ করা হলো। তো এরপর আমি যদি লিখি আলসার, ULCER, আলসার। তো আলসার কথার অর্থ হচ্ছে ক্ষত। তো আলসার এখানে কথাটিকে আমরা দুটো সিলেবেলে, যে সিলেবেল দুটো সিলেবেলে এখানে ভাগ হচ্ছে, একটা আল আর একটা সার, এই আলসার। তো আলসার দেখো এখানে UL আল, তো এখানে কি হলো, ওই জন্যে UL আল আর CER সার, আলসার অর্থাৎ হচ্ছে ক্ষত। তো এরপরে আমি লিখলাম এখানে ANN মানে একটি। এটা সাধারণত কোনো ওয়ার্ডের আগে যখন ভাওয়েল দিয়ে শুরু হয় তখন তার আগে অ্যান বসে। তো যাই হোক, এই অ্যান মানে হচ্ছে একটি, ANN, অ্যান মানে হচ্ছে একটি। আচ্ছা,
আর একটু তাহলে আমি দেখিয়ে দিই। ANN, ENN, INN, ON, UN আন। আবার ASS, ESS, IS, OS, US আস। তো ব্যাপারটা নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পারছো সহজে। তো দেখো অ্যান লিখলাম, এবার লিখছি ইন, ইন মানে ভিতরে। এই যে জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, এইগুলো যদি শুরু থেকেই নিজের মধ্যে ভালো করে রপ্ত করে নিতে পারো তোমরা, বা ভালোভাবে মুখস্থ করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ইংরাজি শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। এই যেমন ANN, ENN, IN, ইন, ওই জন্য IN, ইন মানে মধ্যে বা ভিতরে। আবার অন, অন মানে উপরে, অন মানে উপরে। তো অন মানে যদি অন মানে উপরে বলছি, দেখো এখানে অন কিসে হচ্ছে, অন, ANN, ENN, IN, অন মানে হচ্ছে উপরে। আবার যদি লিখি আন্ডু, এবার লিখছি আন্ডু, UNDO, আন্ডু মানে হচ্ছে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, বা বলতে পারি পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। পূর্বাবস্থায় ফিরিয়ে আনা, পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। তো আনডু, আন, দেখো আন, ওই জন্য লিখলাম, এখানে লিখলাম ওই জন্য আন, আর ডু, আনডু। আনডু কথাটা কীভাবে হলো দেখো, দুটো সিলেবেলে, আন, ডু, আনডু, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। আবার ইস, ইস মানে হয়, বা হওয়া, ইস মানে হয় বা হওয়া। তো ইস যেটা আমি বললাম, ইস মানে হয় বা হওয়া, এটাও কিন্তু ঠিক একই রকমভাবে এখানে দেখো রয়েছে ইস, যেটা আমি এটা বলেছিলাম ASS, ESS, ইস মানে হয় বা হওয়া। তো এবারে ইস মানে হওয়া হলো। এবারে যদি আমি লিখি আবার ঠিক কীভাবে হচ্ছে জিনিসগুলো বোঝো। অ্যাট মানে তে বা প্রতি, মানে প্রতি বা তে। অ্যাটটাও কিন্তু সেম একই রকমভাবে দেখতে পাবে। এই যে দেখো অ্যাট মানে তে বা প্রতি, মানে তে বা প্রতি। অ্যাট, এট, ইট, অট, আট। এক্স, ইক্স, অক্স, আক্স। তো এইগুলো যদি একটু ভালো করে নিজের মধ্যে আয়ত্ত করে নেওয়া যায়, তো ইংরাজি শেখাটাই কিন্তু, আমি আবারও বলছি, ইংরাজি শেখাটা অনেক সহজ হয়ে যায়। এই প্রপার উচ্চারণটা না জানার কারণে, বা অনেকে এই সঠিক উচ্চারণ না করতে পারার কারণে একটা ওয়ার্ড ঠিকমতো পড়তে পারে না, বা ইংলিশ স্মুথলি বলতে পারে না, পড়তে পারে না। তো যার জন্য কিন্তু এইটা অনেকটাই হেল্পফুল হবে। আচ্ছা, এবারে দেখো আর কয়েকটা আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল দিয়ে আমি ভিডিওটা শেষ করব। তো আমি যদি লিখি যে ইট, দেখো এখানে লিখছি ইট মানে কি, ইট মানে হচ্ছে ইহা, মানে ইহা। এখানে দেখো যেটা এক্ষুনি বললাম, ইট, এই ইট, সেই ইট কিন্তু এখানে লেখা হলো ইট মানে ইহা। তো এরপরে আসছে অক্স, অক্স মানে হচ্ছে ষাঁড়, অক্স মানে ষাঁড়। দেখো এখানে অক্স মানে ষাঁড়। এইভাবে উচ্চারণগুলো কিন্তু আমরা সঠিকভাবে শিখতে পারি। অক্স,
OX অক্স হলো, অক্স মানে ষাঁড়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা আর শেষে একটা কথা বলবো, তোমাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে আমার এই স্টুডেন্ট গাইড একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও রিয়েলি ইউজফুল আর তোমাদের জন্য খুবই হেল্পফুল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।